বাইরে ভাই সকাল থেকে একটা গরম, হার রাত তো গরমে লেগে ঘুমাইতেই পারি নাই। সকালে ঘুমিয়ে দিই, এমন পরিমাণ রোদ উঠছে রে ভাই। চারপাশে রোদে পুরা চক 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 করতেছে, এত রোদ কোনটা উঠলো। কয়টা কাপড় চোপড় শুকাই দিয়েছিলাম বাইরে, যাইয়া দেখি কাপড় তো শুকাইছে বালিশ গুলো এমন গরম হয়ে রয়েছে, মনে হয় যে আগুনের উপরে দিয়ে রাখছিলাম। কত ডিগ্রি সেলসিয়াস কেরা জানে আজকে। দেন বালিশ গুলোর অবস্থা এমন গরম হয়েছে, হাতেই দেওয়া যেতেছে না। কয়টা কাপড়ও দিয়েছিলাম বাইরে, এই কাপড় গুলা হুগাইছে তো হুগাইছে, এক বিন্দু পরিমাণ পানি নাই কাপড় গুলার ভিতরে। কি একটা অবস্থা, এরকম যদি রোদ উঠে তাহলে মানুষের জীবন চলবো? ঈদের পরে একটা দিন হয়েছে আড়াইতে বৃষ্টি হয়নি। কি একটা অবস্থা, আমি তো জীবনও বাড়িতাম না এই গরমের ভিতরে। কাজ কাম না থাকলে মানে যে কেমনে কাজ কাম করতেছে বাইরে, আমি তো এটা বুঝতে পারতাছি না। বাইরে ভাই এত গরম, কাম না থাকলে কেউ করতে পারবেন না। আমি একটু বাইরে ছিলাম, মুখটার অবস্থা দেন, গাইমে আমি শেষ হয়ে গেছি একবারে। কি একটা অবস্থা, এত গরমে মুখ সুখ আমার গাইমা টপটপায় পানি পড়তেছে। বাবা রে বাবা, আমি চালু চালু ঘরে ঢুকাতাম ভাই, এই রোদ কমার আগে আমি আর করতে পারিতাম না। উপরে তো দেখলে দেখা যায় এত রোদ, চারপাশে সাদা সাদা হয়ে রয়েছে, মনে হয় যে রোদে পুরো আজকে সব দিক আলো হয়ে গেছে। বাবা রে বাবা, সবাই ঘরের দেন, কেউ